তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগস ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই স্বাগত আমার চ্যানেলে। তো এখন বাজছে 8:30। উঠেছি অনেক সকালে, রাত্রে ঘুমাতে অনেক দেরি হয়েছে। দেরি। তবে আগের তুলনায় একটু কমিয়ে দিয়েছি, কারণ এখন অতটা পর্যন্ত ফোনটা রাখছি না, কারণ শরীর খারাপ করে যাচ্ছে প্রচণ্ড। উঠতে সকালবেলা খুবই কষ্ট হচ্ছে। তো যাই হোক, সবাইকে জানাই শুভ বুধবার। তো মাঝখানে দুদিন হয়তো ব্লগ ছাড়েনি, কারণ দাঁতের ব্যথা। শনিবার রাত থেকে যেদিন শনিবার দিন উপোস করেছিলাম, উপোস করার পর থেকে খাবার দাবার খাবার পরে মনে হয় মিষ্টি জাতীয় কোনো খাবারও খেয়ে নিয়েছিল। তো বেশি সারা রাত ধরে যন্ত্রণা হচ্ছে। রবিবার দিনকে সারা রাত যন্ত্রণা ভোগ করেছে। ওষুধ খেয়েছে, কিন্তু ওষুধগুলো কোনো কাজ করেনি। সে আবার রবিবার দিন বিকেলবেলা দৌড়ে গিয়ে বাজার থেকে ওষুধ নিয়ে আসলাম, অ্যান্টিবায়োটিক নিয়ে আসলাম 2-4 টাকা আর কি। ভালো লাগলো। ওষুধ খেয়ে তবে গিয়ে আজকে একটু সুস্থ আছে। দুদিন ধরে তো সোমবারে রবিবারে একটুখানি আমি যেটা করেছিলাম একটুখানি, পুরোটা করতে পারিনি, তখন ওকে নিয়ে ব্যস্ত। তো ব্লগ কী ছাড়বো? তো ওর জন্য এই যেটুকু ব্লগ গেছে, জানি না কী সাজিয়েছে, আমি কিছু জানি না, মাথা মুন্ডু। আর সোমবারের ব্লগটা জানি না কী করে ওর জন্য নিরামিষ ছিল। তো মঙ্গলবারে করেছিলি ব্লগ কালকে? হ্যাঁ, তো সেই ব্লগগুলো জমে আছে, কোনোটাই ছাড়া হয়নি। তো আজ হলো বুধবার। তো বুধবারের ব্লগটা তোমাদের সামনে যাবে। তো সকালবেলায় ফ্রিজে মাছগুলো রাখা ছিল, সেই মাছগুলো আজকে বার করলাম, কারণ আগে ছাড়া খেতে পারবো না। এই মাছগুলো এখন করবো। তো এখন ওকে বললাম চান করে পুজোটা সেরে নিতে, আর আমি এদিকে যাবো রান্নার দিকে। রান্নাগুলো যদি এখন না করি, হয়তো মাছগুলো অনেক দিনের হয়ে গেল, খারাপ হয়ে যেতে পারে, একদিন ফ্রিজে ছিল। চলো আর দেরি না করে আমি কাজগুলো গিয়ে পড়ি। সঙ্গে থাকো, পাশে থেকো। তো দেখো, এখানে চায়ের প্রিপারেশন রেডি হয়ে গেল। এখানে ক্যাপসিকাম আর ডিম ভাজলাম, ডিমের সঙ্গে পেঁয়াজও আছে, ভাজলাম। এবার চাউটা দিয়ে দেবো। চাউটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে গরম জল করে আবার ঠান্ডা জলে দিলে কী বলতো, চাউটা গায়ে লেগে যায় না। অনেক সময় না গায়ে লেগে যায়, হাতে করেই দিই। কালকে চুড়িগুলো এখনও খুলিনি হাতে, দেখছো? দুদিন পরে থাকি, তারপর খুলে দেবো। এই হাতে আবার ক্যামেরাটা ধরি। জাস্ট ক্লিন করে রেখেছিলাম। এইটা হলো আজকে সকালের জল খাবার। তুই এক চাউমিন, আর আমি এখন খাচ্ছি অলরেডি। আর ওখানে অলরেডি টিভি চলছে, দেখতে পাচ্ছ। তো এখানে টিভি চলছে, আর এখানে আমি খেতে বসছি। তো বসে গেছি খেতে। হুম হুম সেরা। নারকেল করে যাচ্ছ কেন? কি রান্না করবে? আচ্ছা, এতদিন পর একটু মাছ খাবো, একটু ভালো করে না করলে হবে? হ্যাঁ, নিরামিষ খেতে খেতে তো অর্ধেক দিন চলে যায়। তো এগুলো একদিন একটু ভালো করে খাবো না? তো আমার মুখটা একবার দেখি কি অবস্থা। প্রচণ্ড গরম লাগছে, কাজগুলো সেরে নিই, বুঝলে? প্রচণ্ড গরম লাগে, রোদটা উঠতে থাকে, পুরো যেতে করে। একদিন খাবো একটু ভালো না করে হয় বলো? নিরামিষ তো বাকি দিন তো নিরামিষই কেটে যায়, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আমি নিরামিষটা খাই, শুক্রবারটা ওকে খেতে বলি, শুক্রবারটা অত পালতে পারবে না। আর আমি বৃহস্পতিবারটা খাই, শুক্রবারটা খাই, আবার শনিবারটা নিরামিষ 3 দিন চলে, আবার রবিবার সেই তো অবস্থা। তো একটু ভালো মন্দ রান্না না করলে হয় বলো? ভাবছি কী রান্না করবো, দেখি একটু চিন্তা করে কী রান্না করা যায়। তো নারকেলটা ছিল বাপের বাড়ির থেকেই, আমার বাবা নারকেলটা এনে দিয়েছিল, সেই নারকেলটা একটু কুচালাম। দেখো, আশা করে তাহলে বুঝতেই পারছি কী রান্নাটা করবো। আর যদি না বুঝতে পারো, রান্না করে তোমাদের দেখাবো। বসে কিছু করিনি গো, বসে আছি এমনি, একটু জাস্ট বসলাম, চান করে রান্না বান্না সেরে সব কিছু করে, আরও তো দেখা যাচ্ছে না।
জাস্ট বসলাম এই মাত্র, দেখো চুলে জল পড়ছে, দেখো এই দেখো, দেখলে বুঝতে পারবে চুলে জল পড়ছে, স্নান করেই ঢুকলাম, এই দেখো চুল দিয়ে জল পড়ছে। পুজো হলো, স্নান করে চুলটা খুলি না, পুজোটা করে নেওয়ার পরেই চুলটা খুলি, তো ওই জন্য গুটিয়ে রাখি বলে জলটা নিয়ে দেবে না, কখনো গামছা দিয়ে বেঁধে রাখি, কখনো এমনি খোপা করে রাখি, তখন জলটা এমনিতেই থাকে। গামছা যদি গামছা বেঁধে রাখি তাহলে হয়তো গামছার সাথে চলে যায়, কিন্তু এমনি যখন গুটিয়ে রাখি তখন দেখো জল পড়ছে টুক করে, জলটাকে বেরোতে পারে না। তো এই হলো অবস্থা। তো চুল ক্যামেরাটা পুরো আমার মুখের সামনে নিয়ে আয়। জাস্ট আমি এখন চান করে পুজো করে জাস্ট বসলাম 2 মিনিটের জন্য। আজকে অনেক কাজ ছিল, মেন কথা ফ্যানগুলো পরিষ্কার হচ্ছিলো না, পরিষ্কার করলাম ফ্যানগুলো। তো ফ্যানগুলো পরিষ্কার করতে ফ্যানটা আমি একটু বললাম করতে, আমি পেছনে ছিলাম, দাঁড়ালাম, যদি পড়ে পড়ে যায়, সব তো ওপরে সিলিং না। তো এবার ওইটা করতেও টাইম লাগলো, তারপরে রান্না করলাম টুকটুক করে অনেকগুলো, এইদিকে কর, তো টুকটুক করে অনেকগুলো রান্না করলাম, রান্না করতেও অনেক টাইম লাগলো। আঁশের দিনও লাগে, নিরামিষের দিনও লাগে। তো চলো কী খাবার করেছে, কী রান্না করেছে তোমরা দেখে নেবে। তার আগে বলো আমাকে এই চুড়িগুলো পরে কেমন লাগছে। অনেকদিন পর চুড়িগুলো পরলাম, এই লাল চুড়িগুলো, লাল চুড়িগুলো পরাই হয় না, যেমন করে রেখা সেমনি রাখাই রয়েছে। রাতে কালকে মনে হলো যে পরি একটুখানি, তো পড়তে ইচ্ছা করলে পরে নিলাম। তো যাই হোক, চলো এবার খাবার টেবিলে যাই। তার আগে বললাম না রান্না অনেকগুলো কাজ করছি, ফ্যান পরিষ্কার করছি, তো এগুলো সব ফ্রিজের মধ্যে ছিল। তো ফ্রিজ ছিল না, তো যেহেতু কম্প্রেসারটার মধ্যে কোনো কাজ করছে না, তো সেগুলো না কেমন পচে পচে যাচ্ছিলো, সবগুলোকে বার করলাম, সেদিনকে বাজার করে নিয়ে এসেছি, নিয়ে দেখো কেমন সব হয়ে গেছিলো, নিয়ে এখন বার করে সমস্ত কিছু ধুয়ে পরিষ্কার করে আবার একটু শুকাতে দিয়েছি, শুকিয়ে তারপর আবার একটা অন্য জায়গায় রাখবো। ফ্রিজে আর রাখা যাবে না মনে হচ্ছে। এবার এখানে আজ কি বল, আমার খুব খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, তার আগে দেখাই তোমাদের ভাত। তো এখন ভাতটার অবস্থা দেখবে এখন, দেখো বুঝতে পারছো কী অবস্থা, কি অবস্থা, ভাতের ধোয়া উঠছে। সবার লাস্টে আজকে ভাতটা করেছি, মানে প্রত্যেক দিন ভাত করি, ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় না, গরম যেমন ভ্যাবসা গরম না, নষ্ট হয়ে যাচ্ছে, মানে কেমন রাশেই শেষের দিকে জল কেটে লাগে। তো এবার এখানে দেখো ভাতটা লাস্টেই করেছি আজকে, আর তার সঙ্গে করেছি আজকে দেখাই তোমাদের। আরে ভাই কতদিন ভালো করে ভাত খাই না, নিরামিষ খেতে খেতে, যদিও কেউ বলেনি তবুও খাই। এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের, বড় বড় চিংড়ি নেই, ছোটো ছোটো চিংড়ি দিয়ে, মানে বাগদা চিংড়ি যেটাকে বলে, গুটিয়ে যায়, কিছু ছোটো বড়ো চিংড়ি মেশানো আছে এর মধ্যে। তো চিংড়ি মাছের মালাইকারি, আর দাঁড়াও দেখাই, এটা হচ্ছে সেই কালকের আম দিয়া ডাল, ডালটা আম দিয়ে খেতে হবে না, ওখানে অল্প একটু চাটনি আছে, আমার হয়ে যাবে, ও চাটনি অত ভালোবাসে না খেতে। এটা দেখাই তোমাদেরকে, এটা হচ্ছে মাছের ভাতে বাঙালি, এই দেখো রুই মাছ নিয়েছিলাম, রুই মাছের দেখো আলুগুলো দেখো, এই যে তুমি দেখিয়ে দিয়েছি রান্না করার সময় একবার, তো আলু দিয়ে মাছের মতন করে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, দুবেলার জন্য একবারেই করে রেখেছি। আর এখানে আছে মাছের ডিমের বড়া। তো চলো আমরা লাঞ্চটা সেরে ফেলি, ওকে দিয়ে আগে দেখি ও কেমন টেস্ট করে বলে কেমন। ভাতের সাথে খেতে হয়, ডালটা খেতে না, না না না, শুধু ভাত খাবি? খেয়ে দেখ না অল্প ডালটা, খারাপ হয়নি না। না পেটিগুলো একদম পাতলা, দেখবি তো দেখাচ্ছি, দাঁড়া পেটি, রুই মাছ তো ওদের ইয়ে ঘরে নিয়ে এসছে তখন রুই মাছ তো, এটা পেটি
কাতলা মাছের মোটা মোটা পেটি হয়, এই দেখো এই সাইজ, তেল কালা নিলে তুই নিয়ে আমার কোনো অসুবিধা নেই। জলটা কেমন আছে? টিভিটা পড়ে যাক ওদিকে, দুটো সবাই দেখছে। আচ্ছা মোলটা দিল, প্রথমে একটা ইয়ে আছে, আরে সবই খাবি, এটা তুই এটা দেখিয়ে দেখ একবার মাছটা, এই মাছটা দেখো ওখানে দিলাম, এটা পেটি না, পেটি না, এটা দাগা। এটা পেটি, এটা তো কাট, ইয়েস এটা তো দাগাটা। চিংড়ি মাছের মালাই গেল। আমিও খেয়ে নিই। তোমার তখন রান্না করতে করতে বললাম যে আগে প্রায় 5 দিন মাছ আসতো, তো এখন মাছের সংখ্যাটা কমিয়ে দিচ্ছি, কারণ কি বলতো অত মাছের সংখ্যা কখনো ডিম আর চিকেন হলেই হয়ে যায়, আর যখন আমার মনে হয় যে আমি একটু মাছ খাবো তখন নিয়ে আসি, তখন কাতলা মাছটাই বেশি ভালোবাসি। কাতলা মাছ, চিংড়ি মাছ, বড় চিংড়ি, ইলিশ মাছ আমি খাই না, ইলিশ মাছ ও খায় না, কিন্তু আমরা ভালোবাসতাম খেতে, তো সেই জন্যই খেতো, কাটা বেশি দিলেও খেতে পারে, কিন্তু নাহলে খেতো না। তো তখন তখন সময় ছিল আলাদা, আর এখন সময় সম্পূর্ণ আলাদা। আমাদের বাড়িতে খাবার ট্র্যাডিশনটা বরাবরই, কিন্তু তখন এত বারবার করতাম না, তো এখন যে বারটা বারের এতক্ষণ করতাম কি শনিবার, মঙ্গলবার আর শুক্রবার, এই তিনটে বেলা আমি করতাম, মানে আমার জন্য থাকতো, আর বাবা মানে ওরা করতো শনিবার আর মঙ্গলবারটা, বাকি সব বারে ওরা খেত, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ওরা খেত, আর শনিবারটা রবিবারটাও খেত, রবিবার তো মেন, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার ওরা 5 দিন খেত, আর আমি আর 2 দিন করতো, শনিবার মঙ্গলবার। আর এখন যেটা করতে পর্যায়ে হয়েছে, আমি শুক্রবারটা পালতাম, ওরা অতটা পালতো না, তো এখন পর্যায়ে হয়েছে যেহেতু ও নেই বলে, তো আমি এখন আমার জন্য 3টে বার আছে, ওর জন্য ও মাঝে মাঝে খেয়ে ফেলে, ওর জন্য অ্যাকচুয়ালি বৃহস্পতিবারটা ওর জন্যই পালা আমার, তো বৃহস্পতিবার, মঙ্গলবার, শুক্রবার তুমি করি, আর শনিবার, তাহলে আমার জন্য 4টে হয়ে গেল, তো ওকে মাঝে মধ্যে আমি করে দিই, ওর জন্য কালকে দেখো না মাছটা ঘুমটা থেকে যাবে, এবার মাছ আমি বেশি করে একটু বানিয়ে রাখলাম ওই জন্য, যে কালকে তাহলে অতটা চাপ থাকবে না আমার, ভাবলাম যা যা থাকবে ওগুলো ওর হয়ে যাবে, অন্তত আমি ভাত নিয়ে একটু তরকারি করে নেবো, বড়া টড়া করে নেবো, আমার তাহলে হয়ে যাবে, ওই জন্য আমি চাপটা দিয়ে বেছে নিলাম। তো চলো কেমন হয়েছে সেটা একটু বল আমাকে খেয়ে, আমি বুঝতে হয়েছে, ঠিক আছে, একটু ভালো হয়েছে, কেমন টেস্ট হয়েছে সেরা। একটু বলতে মধ্যে কী আছে? নারকেল আছে, নারকেল নেই, নারকেলের দুধ আছে, হ্যাঁ নারকেল দিয়ে বানায় না, নারকেলের ছিদ্রটা আমি রেখে দিয়েছি, কালকে যদি বাড়িতে বড়া টড়া বানাবো, তো এটা নারকেলের যে দুধটা সেটা দিয়ে বড়া, সবাই সেটা জানে, এটা বলার মতো কিছু না, আমরা একবারই নারকেলের দুধটা দিয়েই হয়। তো চলো আর দেরি না করে আমি খাবারটা খেয়ে নিই, সত্যি খুব খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেল, আর এই রান্নাগুলো একটু ঝামেলা থাকে, নিরামিষ রান্নাগুলো তো আদা দিয়ে আর ধনে আর কাঁচা লঙ্কা দিয়ে হয়ে যায়, কিন্তু এগুলো তো হয় না, একটু টাইম লাগে মশলা টসলা বাড়তে, তার মধ্যে আবার ফ্যানগুলো পরিষ্কার করতে বলে বললাম, ঘর দৌড়ে তো পরিষ্কার সবই করতে হয়, ধরো হাউস ওয়াইফ আমি, এবার দুটো হাতে আমার এত কাজ, এই দুটো হাতে সব কিছু করতে হয়, একটু বললাম বলে করে দিলাম ফ্যানগুলো, এটা একটা বড়ো কাজ, সকালে পুজোটাও করে দিয়েছে, তারপর আমি এখন করলাম আবার, এটাও একটা বড়ো কাজ, তো হয়ে যায়। চলো এখন আর কথা না বলে খাবারটা খেয়ে নিই, আমার বিকেলে তোমার সঙ্গে ফিরে আসছি। তো অলরেডি এখন বসে গেছি, তো এখন মা আর আমি মিলে জল ভরে এলাম, তো এখানে যেই ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেদিন, সেই ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি, আর এখন আপাতত একদিন তোমাদেরকে দেখাবো কোথায় জল ভরতে যাই আমরা। তো মা এখানে কাজ করছে নিজের মতন, আমরা যেখানে জল ভরতে যাই, সুদূর প্রাণে জল ভরতে যাই, সুদূর প্রাণ মানে কতদূর তোমাদেরকে দেখাবো, শুধু খাবার জলটুকু আনার জন্য যাই, তার মধ্যে আবার বৃষ্টিতে যখন ভিজলাম, বিকালে সকালবেলা কাজ করে শান্তি নেই, বিকালবেলা এত কাজ, 5টা পর্যন্ত সব কাজ করে ভাবলাম একটুখানি রেস্ট নেব,
তারপরতেই একটু পরে রেস্ট নিতে সন্ধে হয়ে গেল। সন্ধে দিলাম, বাপ তো বেসিনটা পরিষ্কার করলাম, হঠাৎ করে বেসিনের পাইপটা খুলে গেল। ওই পাইপটা পরিষ্কার করতে গিয়ে আবার আমাকে শ্যাম্পু করতে হলো, পুরো নোংরা পরিষ্কার করে তারপরে কলসিটিতে করে জল খাই আমার নিরামিষের দিনে, কালকে বৃহস্পতিবার। ওটাকে ধুয়ে আবার নতুন করে ফ্রেশ করে জল নিয়ে এসে ঢেলে, তো এখন দেখো স্নান টান করে জাস্ট বসেছি। এরপরে লাইভটা আসবে 11টার থেকে, সবাই জানো, তারপর ভিডিওও আসবে। তো সকালবেলা যে খাবারটা ছিল ওটাই রাত্রেবেলা খাবো। তো আজকের মতন রাত্রে আছে, আর আমি কিছু করতে পারছি না, শুধু ব্রেকফাস্ট করে দিলাম ছোলা আর ওই যে কী বলে ওই যে মিশালি যেটা হয়, আরে জানে সবাই, আমার ভিডিওতে করা আছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সব ভিজে জামা কাপড় সব মেলতে হবে, ফাটাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। তো আবার কালকে তোমাদের সঙ্গে সকালে হারিয়ে যাবো বৃহস্পতিবার। আর আজকের মতো শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটু পরে আবার মিলে আমি আসছি, আর তার সঙ্গে লাইভও আসবো 11:30 থেকে 12:30, টানা 1 ঘন্টা প্রত্যেক